আমার তথ্য প্রদানে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সঠিক তথ্য দিয়ে ঠিক করে দেবেন। আদেশ আদেশ। জয় গুরু গোরখনাথ। তন্ত্র সাধনা অনুসারে অঘরীদের 4টে ভাগে বিভক্ত করা যেতে পারে: গৌড়ীয় অঘরী, শৈব অঘরী, বৈদ্য অঘরী আর নৈষ্ঠিক অঘরী। তা গৌড়ীয় অঘরী কাদেরকে বলবো? না, যে সম্প্রদায়ের অঘরীরা গৌড়ীয় অর্থাৎ বৈষ্ণব ধর্মকে অনুসরণ করে, তারা শিবের উপাসনা করে, হরিনাম সংকীর্তনও করে এবং শঙ্খর ধ্বনিও দিয়ে থাকে, এদেরকে আমরা গৌড়ীয় অঘরী বলবো। যে সম্প্রদায়ের অঘরীরা শৈব ধর্মকে অনুসরণ করে, যারা শিবের উপাসনা করে এবং তান্ত্রিক মন্ত্র রীতিনীতি অনুসরণ করে, এদেরকে শৈব অঘরী বলবো। আর যে সম্প্রদায়ের অঘরীরা বৌদ্ধ ধর্মকে অনুসরণ করে, তারা বৌদ্ধ দেবদেবীর উপাসনা করে এবং বৌদ্ধ যে তন্ত্র তার অনুসরণ করে, তাদেরকে কিন্তু আমরা বৌদ্ধ অঘরী বলবো। যে সম্প্রদায়ের অঘরীরা কোনো নির্দিষ্ট ধর্মকে অনুসরণ করে না, তারা শিবের উপাসনা করে এবং হিন্দু, বৌদ্ধ, জৈন সমস্ত রকম ধর্মেরই তন্ত্রকে অনুসরণ করে, এদেরকে নৈষ্ঠিক অঘরী বলে। এছাড়া অঘরীদের তাদের পোশাক অনুযায়ী 3টে ভাগে ভাগ করা যায়। যারা গেরুয়া পোশাক পরে তাদেরকে গেরুয়া অঘরী বলে, যারা সাদা পোশাক পরে তাদেরকে সাদা অঘরী বলে, আর যারা নগ্ন থাকে তাদেরকে নগ্ন অঘরী বলে। অঘরীরা সাধারণত উত্তর ভারতের উত্তরাখণ্ডে, হিমাচল প্রদেশে, মধ্যপ্রদেশে, বিহারে আর আমাদের পশ্চিমবঙ্গে বসবাস করে। তারা সাধারণত গভীর অরণ্য, গুহা ও শ্মশানে বাস করে থাকে। তারা তাদের জীবিকা নির্বাহ করার জন্য সাধারণত ভিক্ষাবৃত্তি, ঝাড়ফুঁক করা, দৈব চিকিৎসা ও ওষুধপত্র দিয়ে থাকে। অঘরীরা তাদের তীব্র সাধনার জন্য কিন্তু বিখ্যাত। তারা হিন্দু ধর্মের বিভিন্ন তন্ত্রকে অনুসরণ করে থাকে, তাই তাদের মধ্যে কিন্তু অনেক অলৌকিক ক্ষমতা থাকে। অঘরী মানেই যে তার মধ্যে অলৌকিক ক্ষমতা থাকবে, এটা সর্বত্র গ্রহণযোগ্য নয়। আগে আগে আরো অঘর সম্প্রদায়ের গোপন তথ্য আমি তোমাদের সামনে নিয়ে আসব, আর আপনার যদি সেগুলি জানার আগ্রহ থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। জয় গুরু গোরখনাথ। আদেশ আদেশ আদেশ। তবে আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো সমস্যা থেকে থাকে, বিনা সংকোচে আমাকে ফোন করতে পারেন। স্ক্রিনে আমার ফোন নাম্বার দেয়া রইল। সকাল 10টা থেকে দুপুর 12টা ও রাত্রি 7টা থেকে 10টার মধ্যে ফোন করবে।